কলাই বাগানের বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ রাতই হয়ে গেল। বরের গাড়ি, তাছাড়া ওখান থেকে না খাইয়ে পাঠালো না। আর গাঁয়ের বিয়ে বাড়িতে জায়গা কম আর লোক বেশি, তাই আরো দেরি হলো। তাছাড়া আমি ওই রুটে সচরাচর যাই না, তবে বিয়ে বাড়ির গাড়ি হিসেবে তাই আর না করতে পারলাম না। আমার গাড়ির অবস্থা বেজায় খারাপ, ভাঙাচোরা সব জিনিসপত্র হয়ে গেছে। গরিবের বিয়ে বাড়িতে এই দিক কাজ চলে গেছে। এদিকে গিন্নি বলেছে তাড়াতাড়ি বাড়ি ঢুক, বাড়িতে ছেলেটার জন্মদিন, কি আর করা যাবে। রাস্তায় চলতে চলতে দেখলাম আকাশে এক ফালি চাঁদও নেই, তার মানে আজ অমাবস্যা। রাস্তার আলোগুলো বন্ধ হয়ে গেছে, রাস্তায় শুধুমাত্র হেডলাইটের আলো ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হয় অমাবস্যার অন্ধকার আমায় আর আমার গাড়িটাকে গ্রাস করছে। কিছু দূর চলার পর গাড়িটা হঠাৎ গড়বড় শুরু করল। ওহো, আবার কি হলো? ভালো লাগে না। না, এইবার মনে হয় এই ধজা মারা গাড়িটাকে পাল্টাতেই হবে। কতবার বউ বলেছে পাল্টাও পাল্টাও, না শুনলে যা হয়। আর খারাপ হতে হলে এই অখাদ্য জায়গা, এই কবরখানার পাশে। এখন আমি আশপাশে কোনো লোককেও তো সাহায্যের জন্য পাবো বলে মনে হয় না। উপায় না দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। চারদিকে নজর দিলাম, খুব নিস্তব্ধ শুনশান এলাকা, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। কি বিপদ! সাথে টর্চটাও এনেছি কিনা মনে পড়ছে না। তাছাড়া এই অন্ধকারে খুঁজবই বা কোথায়? গাড়ির হুড়ে পিঠ ঠেকিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কাটার পর মনে হলো রাতটা এখানেই কাটাতে হবে। হঠাৎই অদূরে কিছু পায়ের শব্দ শুনলাম। সেই শব্দ ক্রমশই আমার সামনে এগিয়ে আসছে। মনে হয় কোনো শববাহী পরিবার কবর দিয়ে বাড়ি ফিরছে। ভালোই হলো, ওদেরকে বলে যদি কিছু ব্যবস্থা করা যায়। ওরা সামনে এগিয়ে এলে দেখতে পেলাম দুজন মধ্যবয়স্ক লোক আর একজন মহিলা, তার সাথে এক 12-14 বছর বয়সী ছেলে। সবারই দৃষ্টি স্থির, অন্ধকারে যেন ওদের সাদা সাদা চোখগুলো জল করছে। ভাবলাম ওই ছোট ছেলেটার বাবাই বুঝি গত হয়েছেন। ওরা কিছু বলার আগেই বললাম, আপনাদের পরিবারের এই দুর্দিনে খুবই মর্মাহত। কোথায় যাবেন আপনারা? একজন বললে, আপনি কোথায় যাবেন? আমি তো যাবো গোসাইপাড়া। তাহলে আমরাও সেখানেই যাবো। ও, তাহলে তো ভালোই হলো, চলুন আমার সাথে। তবে আমার গাড়িটাকে একটু ঠেলে দিতে হবে, না হলে ব্যাটা চলবে না। গাড়ি ছেড়ার কোনো প্রয়োজন নেই, ও গাড়ি এমনিতেই যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, গাড়ি চলা নিয়ে তো কথা। উঠুন আপনি, আমি গাড়ি চালাচ্ছি। মনে মনে ভাবলাম ভালোই হলো, যদি গাড়ি চলতে শুরু করে তাহলে এই রাত্রিরে মশার কামড় আর ওই বউয়ের বকবকানি দুটোরই হাত থেকে নিস্তার পাওয়া যাবে। আমি, ছোট ছেলেটা আর ওই মহিলা গাড়ির পিছনে সিটে বসলাম, আর সামনে ওই দুজন। গাড়ির স্টিয়ারিং এ হাত দিতেই গাড়ি গড়াতে শুরু করলো। বললাম, বাবা, আপনি তো দেখছি সাক্ষাৎ বিশ্বকর্মা, হাত দিতেই গাড়ি স্টার্ট। একটু ভাব নিয়ে বলতে শুরু করলো, কি আর বোঝে বলুন আমার এই কদম। বেটা ছেলেরা খালি বলে যত দোষ নাকি আমার। আরে আমি না হয় একটা ভুল করেছি, তা বলে কি আমার এই গুণটা চলে যাবে? অন্য লোকটি বললো, আরে ছাড় তো হাবিব, ওটার কথা ধরছিস কেন? আমি তোকে বলেছি না ওসব ভুলে যা, তুই খালি ওসব নিয়ে। আরে ভাই, ওসব কি ভোলা যায়? শোন, আজ খুশির দিনে ওসব নিয়ে নাই বা কথা বললি। খুশির দিন? কিছু বুঝতে পারলাম না। এদিকে মহিলা ছেলেটি চুপচাপ, কোনো নরণচরণ নেই, তাদের চোখগুলি যেন পাথরের মতো স্তব্ধ। বললাম, কি বলছেন দাদা? এসব খুশির দিন মানে আমি কিছুই বুঝতে পারছি না। আজ তো আপনাদের। ড্রাইভার লোকটি রাগত স্বরে বলে উঠলো, আজ আমাদের কি? আজ আমাদের কি? আচ্ছা দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু খোলসা করে বলবেন। আরেকটি লোক বললে, কেন বলবো না, আজ তো খুশির দিন, নিশ্চয় বলবো, শুনুন তবে।